বাসায় ঘুমিয়ে থাকার দিন শেষ, ওটো বাবা যাইতে হবে মার্কেটিংয়ে, পণ্যটা বিক্রি করতে হবে, এটাই তোমার মূল লক্ষ্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতদিন অনেক ধরনের ভিডিও দেখছেন, আজকে দেখবেন একজন সেলসম্যান এবং মার্কেটিং অফিসারের দিন কিভাবে কাটে, এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও করতেছি। তো সাথে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই মার্কেটিং অফিসার এবং সেলসম্যান, আমার বন্ধু আশিকুর। একে নিয়েই আজকে আমার এই ভিডিও। তো একটা সময় জীবন ছিল, রাত 12টায় ঘুমাইতো, দিন 12টায় ঘুম থেকে উঠতো। সেই ঘুমকে বিসর্জন দিয়ে সে গিয়েছে একটা কোম্পানিতে মার্কেটিং অফিসার এবং সেলসম্যান হিসাবে। আমরা সাধারণত জানি মার্কেটিং অফিসার হচ্ছে যে কোম্পানিতে ঢুকবে সেই কোম্পানির পণ্য দোকানদারদের কাছে তুলে ধরা, যে এই পণ্য অন্য কোম্পানির চেয়ে ভালো বা অন্য কোম্পানির সমপরিমাণ, এবং সেলসম্যানও সে নিজেই সেই পণ্যটাকে দোকানদারদের কাছে পৌঁছাই দিতে হবে এবং টাকাও তাকেই তুলতে হবে। এক কথায় দুইটা দায়িত্বই তার উপর পড়েছে। এখন কথা হচ্ছে, আমি এর সাথে কেন গেলাম? আসলে এর সাথে যে আমার একটা খুব ভালো অভিজ্ঞতা হয়নি, কারণ কোনো দোকানদারই প্রথম অবস্থায় নতুন কোম্পানির একটা জিনিস নিতে চায় না। তারা চায় যে ডাক্তার রেফার করলে তারপরে তারা দোকানে একটা ওষুধ তুলবে। তাকে এখন নতুন অবস্থায় অনেক পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম না করলে সফলতা আসা সম্ভব নয়। এই মার্কেটিং ডিপার্টমেন্টটা এতটাই প্রথম অবস্থায় কষ্টকর যে তাকে এই কষ্ট সহ্য করে সামনের দিকে এগোতে হবে। আমি বিশ্বাস করি যে সে এই কষ্টকর ধাপটা এগিয়ে যাবে। তাই সবাই ওর জন্য এবং আমার জন্য দোয়া করবেন। সে একটা কিছু করতেছে, আমিও যেন সামনে কিছু করতে পারি, এজন্য সবাই দোয়া করবেন। তো এই হচ্ছে একজন সেলসম্যানের জীবন। তো আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনারা কে কে এই পেশায় আছেন, এই পেশা কেমন, অবশ্যই তা জানাবেন। তো আমি এর সাথে আজকে ঘুরলাম, তো দেখলাম আসলে পরিস্থিতি কেমন। আপনারা যারা যারা আছেন জানাবেন যে এর সুফল এবং কষ্টটা কি কি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।